3 যোগ করে 4, 4 এর সাথে 3 যোগ করে 7, 7 এর সাথে 3 যোগ করে 10, 10 এর সাথে 3 যোগ করে 13, 13 এর সাথে 3 যোগ করে 16, 16 এর সাথে 3 যোগ করে 19, 19 এর সাথে 3 যোগ করে 22। তার মানে কি এইভাবে এই সিরিজটা যদি লক্ষ্য করি তাহলে একটা এই সংখ্যাটা যেমন বিজোড়, আবার এটা জোড়, আবার এটা বিজোড়, আবার একটা জোড়, এরকম হতে থাকবে। তো এখন এখানে বলছে যে জোড়গুলি আলাদা যোগ করব, মানে কি 2, তারপরে আরও যে জোড় সংখ্যাগুলি থাকবে এই সিরিজের মধ্যে, আর বিজোড়গুলি আবার আলাদা যোগ করে দেখাতে হবে। তার জন্য আমাদের ফ্লো চার্ট কীভাবে অঙ্কন করব লক্ষ্য করি। তা আমি এখানে সিরিজের কিছু অংশ এখানে লিখে রাখলাম, আর একটু এক্সটেনশন করেছি। যেমন উত্তর গ 1, 4, 7, এরপর আরও 3 3 করে বৃদ্ধি করে আমি এখানে উপস্থাপন করলাম। তো এটার আলোকে আমরা এখন এদিকে যদি ফ্লো চার্ট অঙ্কন করি, ফ্লো চার্ট হচ্ছে চার্ট চিত্র। যেমন শুরুতে আমরা এই প্রতীক অঙ্কন করব, এর মধ্যে লিখবে স্টার্ট। এরপরে আমরা এইখানে একটি আয়তাকার প্রতীক নিয়ে এই প্রথমে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ মান নির্ধারণ করে দিব। যেমন i সমান 1 লিখব। কেন i সমান 1 লিখব? যে i 1 দিয়ে শুরু হয়েছে সেজন্য। এবং আমরা আগে কী করতাম? সাম সমান 0 যোগফল নির্ণয়ের জন্য, কিন্তু এখানে দুইটা সাম হবে, একটা সাম অফ ইভেন নাম্বার আর একটা সাম অফ অড নাম্বার। সেজন্য লিখলাম এস মানে সাম ইভেন সমান 0। এখানে আন্ডারস্কোর দিয়েছি কারণ আমরা যদি কিন্তু ভেরিয়েবল লিখতে চাই, আমরা জানি ভেরিয়েবলে আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার করা যায় না, এগুলো তো আমরা জানি, তাই না? এস ইভেন মানে জোড় সংখ্যাগুলির যোগফল, আর এস অড মানে বিজোড় সংখ্যাগুলির যোগফল। এখানে আমরা বিশেষ করে নির্দেশ দিয়ে রাখলাম। এরপরে কি করব? আমরা এখানে কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন যাচাই করব? যে কোনো সংখ্যা যদি এই 40 এর নিচে হয় বা 40 এর সমান হয়, তাহলে সেই সংখ্যাগুলি যোগ করবে, অথবা সেই সংখ্যাগুলি পরে ওই সংখ্যাগুলি নিয়ে কাজ করবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি এখানে কন্ডিশনটা হচ্ছে i লেস দেন ইকুয়াল টু 40 দিলাম। কেন দিলাম? 40 পর্যন্ত যোগ করতে হবে সেই জন্য। আমি যদি n-তম সংখ্যা যোগ করতাম তাহলে লিখতাম i লেস দেন ইকুয়াল টু n। আমি যদি 100-তম সংখ্যা যোগ করতাম তাহলে i লেস দেন ইকুয়াল টু 100। ইতিপূর্বে আমরা যে সিরিজের যোগফল নির্ণয় করেছি ওইরকমভাবে। আচ্ছা, এখন এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এখানে যোগফল নির্ণয় করবে। ইয়েস হলে কি হবে? এখানে যোগফল নির্ণয় করবে, আর নো হলে ওইদিকে প্রোগ্রাম শেষ করে দিবে। তো ইয়েস হলে দুই ধরনের কাজ করবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, যদি সত্য হয় তাহলে যোগফল নির্ণয় করবে, কিন্তু আলাদা আলাদা যোগফল। জোড় সংখ্যাগুলি একদিকে আলাদা করে যোগ করবে, বিজোড় সংখ্যাগুলি একদিকে আলাদা করে যোগ করবে। সেই জন্য এখানে আমরা আরেকবার কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন যাচাই করব? কোনো সংখ্যাকে 2 দ্বারা মোড করে মান যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটি জোড় হয়। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে মোড প্রতীক, এটা দ্বারা ভাগশেষ বোঝায়। অর্থাৎ 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, তার সূত্র হচ্ছে এইটা। i একটি সংখ্যা, যেমন এই 1কে যদি 2 দ্বারা ভাগ করি তো ভাগশেষ 0 হবে না। 4কে যদি 2 দ্বারা ভাগ করি তো ভাগশেষ 0 হবে। 7কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগশেষ 0 হবে না, তাই না? অর্থাৎ যে সংখ্যাগুলিকে 2 দ্বারা মোড করে ভাগশেষ 0 হয়, অর্থাৎ ফলাফল 0 হয় 2 দ্বারা ভাগ করে। 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 নির্ণয়ের সূত্র কিন্তু এটা ভাগশেষ নির্ণয়ের সূত্র বোঝায়, মোড বোঝায়। তো তাহলে 0 হলে সংখ্যাটি জোড়, এইদিকে এসে এই ইয়েস হলে এখানে এসে জোড় সংখ্যাগুলি যোগ করবে, আর নো হলে এদিকে সাম অফ ইভেন নাম্বার, মানে কি জোড় সংখ্যাগুলি যোগ করবে। আর যদি নো হয় ওদিকে যে বিজোড় সংখ্যাগুলি যোগ করবে। এখানে যোগফলের সূত্র হচ্ছে এই সাম ইভেনের যে 0 মান ছিল সেই 0-র সাথে i এর মান যোগ করে সাম ইভেনের মান হবে, জোড় সংখ্যাগুলির মান হবে। সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, প্লাস ইকুয়াল টু i মানে কি i এর মান যোগ করে সাম ইভেনের মধ্যে রাখবে জোড় সংখ্যাগুলি, আবার বিজোড় সংখ্যাগুলি যোগ করে এই সাম অডের মধ্যে রাখবে। সেজন্য সত্য হলে এদিকে, মিথ্যা হলে ওদিকে। তারপরে প্রোগ্রাম শেষে কি করবে? প্রোগ্রাম ক্লোজ করে দিবে। ক্লোজ করে দিবে না, ক্লোজ করে দেওয়ার আগে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই i এর মান 3 করে বৃদ্ধি করবে। এই কাজ দুইটা করার পরে আমি যেমন বলি 1 বিজোড়, তাহলে এখানে যোগ করবে, যোগ করে
আয়ের মানে 1 বৃদ্ধি 3 বৃদ্ধি করবে, 3 বৃদ্ধি করে আবার এইখানে ফেরত যাবে। এই যে আই সমান i+3 মানে 3 করে বাড়ছে, সেজন্য আবার এই দিক দিয়ে ফেরত যাবে, ফেরত যে কন্ডিশন যাচাই করবে, দেখবে 40 পর্যন্ত কি যোগ করা হয়েছে না, যোগফল সম্পন্ন হয়নি, মানে আয়ের মান ছোট আছে হয়তো বা। তো আবার তখন কি করবে, এখানে এই আয় দেখবে চেক করে, এই যে আয়ের মান প্রথমে কত ছিল, 1-এর সাথে 3 যোগ করে 4 হলো না, 4 নিয়ে আবার এইখানে যাবে। এখন 4 সংখ্যাটি কিন্তু জোড়, জোড় মানে কি, এইখানে যোগ করবে, যোগ করে আবার আয়ের মান 3 বৃদ্ধি করে 7 হবে। 7 যখন হবে এখানে কন্ডিশন চেক করবে, চেক করে আবার এইখানে এসে এই কন্ডিশন ফলস হবে কিন্তু যদি 7 হয়, তখন কি করবে, 7 যেহেতু বিজোড় সংখ্যা এখানে যোগ করবে, অর্থাৎ বারবার ঘুরে ঘুরে একবার জোড় সংখ্যাটা এখানে যোগ করবে আর একবার বিজোড় সংখ্যাটা এখানে যোগ করবে। যোগ করতে 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 যখন আমার 40তম সংখ্যা পর্যন্ত যোগফল হয়ে যাবে, তখন এই 40 পর্যন্ত যখন যোগ করা শেষ হবে, তখন প্রোগ্রাম শেষ, যোগফল নির্ণয় শেষে এখানে প্রিন্ট করে দেবে ফলাফল। কার ফলাফল প্রিন্ট করবে, দুইটা ফলাফল প্রিন্ট করবে, সাম অফ ইভেন এর ফলাফল প্রিন্ট করবে, সাম অফ অড এর ফলাফলও প্রিন্ট করবে। সেজন্য সাম অফ ইভেন, এই যে প্রিন্ট সাম ইভেন সাম অড, দুইটার ফলাফলই প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা এই ফ্লোচার্ট আঁকতে পারি। এবার